আজকে কাতলা মাছের একটা নতুন রেসিপি করব। তার জন্য কি কি লাগবে চলো তোমাদের আগে দেখিয়ে দিই। এই দেখো, মাছ নিয়েছি 4 পিস। মাছটা ভালো করে ধুয়ে নুন হলুদ আর লেবুর রস মাখিয়ে রেখে দিয়েছিলাম। আর তার সঙ্গে মশলা বাটবো। তো তার আগে আমি এই যে দইটা জল ঝরাতে দিয়েছি এখানে। আর ধনে পাতা আছে, এটা পুদিনা পাতা, এখানে পেঁয়াজ আদা রসুন লঙ্কা আছে। তো ওইগুলো সব একসঙ্গে বাটবো। চলো তবে আগে এগুলো বেটে নিই। এই দেখো, মশলাটা আমার বাটা হয়ে গেছে। এবার মাছটা আর একটা অন্য বড় জায়গায় নিলাম। মাছের মধ্যে সব এক এক করে মশলা মাখাবো। এই যে জল ঝরানো টক দইটা আছে, এটা আগে দিয়ে দিলাম। তারপরে এই বেটে রাখা মশলাটা। এইবারে এক এক করে গুঁড়ো মশলাগুলো দেবো। প্রথমে নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিলাম, হলুদ মাখিয়েছিলাম মাছটাতে, মাছটা কাঁচাই হবে কিন্তু। আর একটু রেড চিলি পাউডার দিয়ে দিলাম। আর একটু উপর থেকে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এবার এটা সব দিয়ে এবার মশলা দিয়ে মাখাবো ভালো করে মাছটা। এইভাবে মাছটা মাখিয়ে এখন কিছুক্ষণ রেখে দেব। ভালো করে মাছের ভিতরে ভিতরে একদম নুন মশলা সব ঢুকে যাবে। খুব ভালো করে মশলাটা মাখিয়ে নিয়েছি। এবার এটা ঢাকা দিয়ে এখন কিছুক্ষণ রাখা থাকবে। এবারে আমি প্যানটা বসিয়ে দিয়েছি, এর মধ্যে সাদা তেল দিয়েছি আর একটুখানি মাখন দিচ্ছি। এইবারে এই ম্যারিনেট করা মাছগুলো একটা একটা করে এখানে বসিয়ে দেবো। আঁচ একদম হালকা থাকবে। এবার ঢাকা দিয়ে দিই, হালকা আছে আস্তে আস্তে হোক। মাছটা একটা পিঠ হয়ে গেছে, এবার এক পিঠ উল্টে দেবো এরকম করে হালকা করে। দেখো দেখতে কি সুন্দর হয়েছে। এবার আমি নামিয়ে দেবো। এই দেখো হয়ে গেছে আমার মাছটা। এবার এটাকে সুন্দর করে সাজাবো। এটা তোমরা শুকনো ভাতেও খেতে পারো অথবা ডালের সঙ্গেও খেতে পারো। চলো, আমার সাজানো হয়ে গেছে। রেসিপি তোমাদের পাঠিয়ে দিলাম, তোমরা এবার বানিয়ে খাও, তারপরে আমাকে কমেন্ট করে জানাও। ঠিক আছে? আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও, পাশে শেয়ার করে দিও।